আমি জানি এই সিদ্ধান্তের পেছনে তোমার হাত আছে পাশা। ক্ষমা করবেন শাহজাদা, কি বলছেন বুঝলাম না। ওই রাজদূতকে তুমিই পাঠিয়েছিলে, তারপর আমার বিরুদ্ধে জাহাপনার কাছে মিথ্যা অভিযোগ দিয়েছো, তাই না? অসম্ভব শাহজাদা, আমি কোন সাহসে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব? আপনাকে এই কথা যে বলেছে মিথ্যা বলেছে। সাবধান করছি রুস্তম, এখন তুমি এই পরিবারের জামাতা, কখনো নিজের সীমা লঙ্ঘন করবে না। শাহজাদা, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যাকে সাহায্য করছো তাকে বললে যা কিছু হবে তার ক্ষতিপূরণ দিতে হবে। সিদ্ধান্ত হয়ে গেছে, তা ভেবে চিন্তাই নেওয়া হয়েছে, তুমি যেতে পারো। এত কথা বলে অযথাই আমি আপনার সময় নষ্ট করেছি। এই সিদ্ধান্তের পেছনে কার হাত আছে তা আমি জানি। তুমি কি বলতে চাইছো? আমি যা শুনেছি ঠিক তাই বলেছি জাহাপনা। সবাই বলা বলি করছে হুররাম সুলতান অনেক ফন্দি করে মেহমেদকে সানজাকে যেতে বাধা দিয়েছে। যদিও শাহজাদার বয়স 20 বছর, তখন যেতে না দেওয়ার উদ্দেশ্য একটাই, তাকে মানিসা সানজাকে পাঠানোর জন্য। এ কথাই সত্যি। এখনই বেরিয়ে যাও, আর কখনো আমার সামনে আসবে না। আপনি একদম ভেঙে পড়বেন না, সব শেষ হয়ে যায়নি। পরিস্থিতি ভালো না কাপুদান পাশা, আপনি আমার সাথে আছেন ভেবে সত্যি খুব ভালো লাগে, তবে আপনার জন্য খুব ভয় হয়। এই কথা কেন বলছেন? আমার কারণে কারো ক্ষতি হোক তা আমি চাই না পাশা, বিশেষ করে আপনার। যত যাই হোক, পথ বা বিপদ হোক পাহাড় সম বোঝা, ভেঙে পড়ো না। সকাল হলো বলে তুমি থেমে যেও না। হে পথিক, শুধু আমরাই আমাদের পথের সাথী। মহামান্য সুলতান সুলেমান খান। কাপুদান পাশা, বলুন জাহাপনা। অভিযানের প্রস্তুতির কি খবর? আশা করি কোনো সমস্যা হচ্ছে না। সব প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন হয়েছে জাহাপনা। মেহমেদ পাশা খবর পাঠিয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি বুদিন পৌঁছে যাবেন। আচ্ছা, ভালো। বুঝে শুনে কথা বলতে হয় পাশা, বিশেষ করে সিংহাসনের উত্তরসূরিকে নিয়ে কথা বলার সময়, কারণ সব কথাই আমার কানে আসে। জাহাপনা, আমি কোন রকম আপত্তিজনক কথা বলিনি। সর্বশেষ সিদ্ধান্তের পর শাহজাদা মুস্তাফাকে অনেকে ছোট করার চেষ্টা করছিল। আমি তাদের সতর্ক করেছি যেন তারা মহান জাহাপনার ছেলে সম্পর্কে সাবধানে কথা বলে। ফার্দিনান্দের সৈন্যবাহিনী দুর্গের প্রধান দ্বার পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের সৈন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছে, প্রাণপণ চেষ্টা করে যাবে, কিন্তু বোধহয় আর বেশি দিয়ে লড়াই করতে পারবে না। লড়তেই হবে মার্তন নিজে, এছাড়া আর কোনো উপায় নেই। অবশ্যই রানী, অটোম্যান সৈন্যরা আসা পর্যন্ত যদি আমরা প্রতিরোধ করতে পারি, ফার্দিনান্দ পরাজিত হবে। তাহলে প্রার্থনা করো তারা যেন সময় মতো পৌঁছে যায়। শাহজাদি, শুভ সকাল। মালিবি কিছু হয়নি তো? কোনো জরুরি খবর এনেছেন? অস্থির হবেন না শাহজাদি, তেমন কিছু না। আমার অবর্তমানে চোখ কান খোলা রেখো হাতুন, মিহিরিমা সুলতানকে একদম একা ছাড়বে না। কি হয় না হয় সব আমাকে জানাবে।
বাজিদ সবসময় খুব ঝগড়া করত, এবার দুজনের দুজনকে মনে পড়বে। ঠিক বলেছেন। কাছের মানুষ যখন অনেক দূরে চলে যায় তখন ভালোবাসার মূল্য বোঝা যায়। পাশা, কি ব্যাপার বালিবে? আপনি এখানে কেন এসেছেন? জাহাপনা আমাদের আগে রওনা হয়ে গিয়েছেন। সোফিয়া পৌঁছানোর আদেশ দিয়ে গেছেন। আনাতোলিয়ার বেলারবে ও ওখানে থাকবেন। ওনাদের নিয়ে অগ্রসর হব। নিশের কাছাকাছি পৌঁছে জাহাপনার অপেক্ষায় থাকব। শাহজাদারা রওনা হওয়ার আগে ওদের সাথে দেখা করব। আমি না, তুমি আয়েশাকে ঘুম পাড়িয়ে দাও, ওর সাথেই থেকো। যেমন আদেশ। আপনার এখানে না আসাই ভালো। এর মানে কি পাশা? আপনি আমাকে দোষারোপ করছেন কেন? আমার যা বলার বলেছি বালিবে। এ প্রাসাদ থেকে দূরে থাকুন। পাশা, কাজী এফেন্দির সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অভিযান চলাকালীন রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। আশা করি এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা আবু সৌদ এফেন্দি, মহামান্য শাহজাদা মুস্তাফা থাকবেন। রাজধানীর সমস্ত দায়িত্ব তার উপরেই থাকবে। পাশা, লুৎফু পাশা যাওয়ার পর সরাইখানা আর পতিতালয়গুলো আবারও চালু হয়ে গেছে। যাওয়ার আগে যদি আদেশনামা দেন, কাজী এফেন্দিরা ব্যবস্থা নিতে পারবেন। অভিযান থেকে ফিরে বিষয়টা আমাকে মনে করিয়ে দেবেন। আল্লাহ না করুন যদি কোনো সমস্যা হয়, শাহজাদা কিভাবে তা প্রতিরোধ করবেন? আমি এখানে কড়া নজর রাখবো পাশা, চিন্তিত হওয়ার কিছু নেই। হুসরেব পাশা, আমি সমুদ্রের দায়িত্বে থাকব, চিন্তা করবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস পেলেই বাতাসের বেগে এখানে পৌঁছে যাব। আল্লাহ যে আপনাকে সাহায্য করুন, ওনাকে বিজয়ী করুন। আমিন। জাহাঙ্গীর, তুমি আম্মার কাছে যাও, আমি একটু পরে আসছি। আফিফা খাতুন, আমার কামরা তৈরি আছে তো? জি আছে সুলতানা, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে জানিয়ে দেবেন। আমি ভেবেছিলাম শাহ সুলতানের সাথে থাকবেন। আমার ছেলে যেখানে থাকবে আমিও সেখানে থাকব। কি ব্যাপার মিহরিমা, কোনো আপত্তি নেই তো? না, চাইলে আপনিও আসতে পারেন শাহজাদি, সবাই একসাথে থাকবো। জাহাপানা অভিযান থেকে না ফেরা পর্যন্ত আমিও এখানে আছি, আম্মাকে একা রাখবো না। জানেন তো, যখনই অভিযান হয় হেরেম একটা ঝামেলা হয়। তুমি কি বলতে চাইছো? ওর ক্ষতি কারা করবে? আমরা? কে করবে তা জানি না। জাহাপনার অনুপস্থিতির সুযোগে যদি আম্মার উপর হামলা হয়, আল্লাহর কসম আমি আর চুপ করে থাকবো না। এই কথাটা সবাই মনে রাখবেন, সবাই। শুভকামনা রইল, আপনি বিজয়ী হন জাহাপনা। আমিন। রাজধানীর দায়িত্ব তোমার মুস্তাফা, আল্লাহ তোমার সহায় হন। দোয়া করবেন জাহাপনা। রানী ইজাবেল,
অবশেষে আমরা বেঁচে গেছি। মেহমেদ পাশা 20,000 সৈন্য নিয়ে আমাদের সাহায্য করছেন। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। মেহমেদ পাশা ফার্দিনান্দের সৈন্যবাহিনীকে কাবু করে ফেলেছেন। ফার্দিনান্দের সৈন্যরা দুমুখে আক্রমণে দিশেহারা। ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা বেঁচে গেছি। আল্লাহর ইচ্ছায় মেহমেদ পাশা বদিনের দুর্গে পৌঁছে শত্রুদের অবরোধ ভেঙে দিয়েছে, এমন খবর এসেছে জাহাপনা। আচ্ছা, তাহলে এখনই মেহমেদ পাশার কাছে বার্তা পাঠাও, সার্বিক পরিস্থিতি জানাতে বলো। যেমন আদেশ জাহাপনা। বলুন হোজা চেলেবি। আপনি তো জানেন বদিনে একটা গির্জা আছে, মা মারিয়ামের গির্জা। মহান আল্লাহ যদি ভাগ্যে রাখেন, যদি আমরা বদিনে যাই, তাহলে ওই গির্জাকে আপনার আয়ত্তে নিয়ে আসবেন আশা করছি। বদিনে নামাজ আদায় করে বিজয়ের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বদিন সম্পূর্ণভাবে দখল করার সিদ্ধান্ত হয়নি হোজা চেলেবি, কিন্তু আপনার এই সুপারিশ যুক্তিসঙ্গত। ইনশাআল্লাহ একসাথে নামাজ আদায় করব। ইনশাআল্লাহ জাহাপনা। অটোম্যান সৈন্যদের নেতৃত্বে আপনার মতো বিচক্ষণ বাদশা যতদিন আছেন, আমাদের কখনো পরাজিত হতে হবে না। আমিন। আর কিছু বলার না থাকলে যেতে পারেন। আহমেদ, তুমি থাকো। জাহাপনা। রাজধানী থেকে আসার পর তোমার মুখে হাসি দেখিনি। তোমার মন খারাপ কেন? শাহজাদি, শাহজাদি, শাস্তি বলুন। শাহজাদি, অনুমতি না নিয়ে আসার জন্য ক্ষমা চাইছি, তবে বিষয়টা জানানো খুবই জরুরি। কি ব্যাপার, আবার কি হয়েছে? কোনিয়া থেকে একটা চিঠি এসেছে, শাহজাদা সেলিমের ব্যাপারে জরুরি খবর পাঠিয়েছে। কি লিখেছে? শাহজাদি, চিঠিতে লেখা হয়েছে শাহজাদা সেলিম খুবই অসুস্থ, ওনার অবস্থা বেশি ভালো না। হে আল্লাহ, বিপদ থেকে রক্ষা করুন। অবস্থা বেশি খারাপ শাহজাদি? জানি না, আমাকে খবর এখনই জানাতে হবে। আপনার শেষ সিদ্ধান্তের কথা ভাবছিলাম জাহাপনা। কত বছর ভাই ওই সানজাক পরিচালনা করেছেন। ওখানকার প্রজারা মুস্তাফা ভাইকে শ্রদ্ধা করে, তাকে ভালোবাসে। তোমাকেও ভালোবাসবে জাহাপনা। আমি, ক্ষমা করবেন, আসলে মনে হচ্ছে এই সিদ্ধান্ত শুনে বড় ভাই মনে আঘাত পেয়েছেন। আমি চাই কেউ একটা পিঁপড়াকেও আঘাত না করুক, ভুল না করুক, মন না ভাঙুক, কিন্তু সেটা সম্ভব না মেহমেদ। যেমন আমি এ পৃথিবীর বাদশা হয়েও সবাইকে খুশি রাখতে পারি না। তোমাকে সারুহান সানজাকের দায়িত্ব দিয়েছি, কারণ তোমার উপর আমার আস্থা আছে। তুমি অবশ্যই সফল হবে, ঠিক তোমার ভাইয়ের মতো। দেভলেতি আলীর স্বার্থ ব্যক্তি স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রশাসনিক সিদ্ধান্তে ব্যক্তিগত অনুভূতির স্থান নেই। কেউ কারোর সাথে এসব বিষয় নিয়ে রাগ করতে পারে না, কখনো না। কিন্তু যদি তুমি দুর্বলতা প্রকাশ করো, অনুগ্রহ করো, সদয় হও, তাহলে তোমাকে অনেক আঘাত সহ্য করতে হবে। তোমার উদারতাকে পুঁজি করেই তোমাকে আঘাত করা হবে। শাহজাদি, সুম্বুলাগা। শাহজাদি, হুররাম সুলতানের সাথে কথা হয়েছে আপনার? প্রস্তুতি নাও, আম্মা আগামীকাল সকালে ভাইকে দেখতে কোনিয়া রওনা হবেন। কিভাবে সম্ভব শাহজাদি? আর মহামান্য শাহজাদা মুস্তফা কি বলবেন? উনি কখনো অনুমতি দেবেন না। সেটা আমি বুঝবো, যা বলেছি তা করো। কাল সকালে যাওয়ার ব্যবস্থা করো। হে আল্লাহ, আপনি শাহজাদাকে রক্ষা করুন, উনার সুরক্ষার ব্যবস্থা করুন। মহামান্য শাহজাদা, যদি অনুমতি দেন আমি আপনাকে একটা কথা বলতে চাই।
শাহজাদা, বেশি সময় নেব না। ছাড়ো। কি হয়েছে সিপাহী, বলো। আমাদের বাদশাহ আপনাকে সারোহানের সানজাক বে পদে মোতায়েন করেছেন। সৈন্যদের মাঝে কি আলোচনা হচ্ছে আমি ভালো করেই জানি। শাহজাদা মুস্তাফার সাথে অবিচার করা হয়েছে। সবাই ভাবছে আমি তার জায়গা দখল করেছি। তুমিও তাই বলবে, এই তো? অসম্ভব শাহজাদা। কার এত বড় সাহস শাহজাদাদের নিয়ে কথা বলে? আমি এসেছি এই দায়িত্ব পাওয়ার পর আপনাকে অভিনন্দন জানাতে। আমি অনেকদিন ধরে মানিসায় আছি, চিন্তা করবেন না, মানিসার প্রজারা আপনাকে সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। তোমার এই শুভকামনা যেন সত্যি হয়। তোমার নাম কি? আমার নাম ইলিয়াস মহামান্য শাহজাদা। এটা কি? শাহজাদা, এটা একটা ঘোড়া। ঘোড়া? কাজ শেষ হয়নি, তাই এখন ভালো লাগবে না, কিন্তু যেমন চাইছি তেমন হলে দেখতে চমৎকার হবে। কাজ শেষ হলে এটা আমাকে দেখাবে। আমি দেখতে চাই কেমন দক্ষ তুমি। শাহজাদা, ফারিয়া, তুমি আম্মার সাথে যাওনি কেন? আপনার কাছে থাকার আদেশ দিয়েছেন শাহজাদি। সুম্বুলাকা। শাহজাদি, কোনো চিন্তা করবেন না। সুলতান আর যাতায়াতের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হে আল্লাহ, সব বিপদ থেকে রক্ষা করো। আমিন। এসো। শাহজাদা। তাসলিজ আলী, আমি বাজার দেখতে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। যেমন আদেশ। শাহজাদা, হুররাম সুলতান খুব সকালে প্রাসাদ থেকে বের হয়েছেন, আপনাকে জানিয়েছেন নিশ্চয়ই? না তো, কোথায় গেছেন? ওরা নতুন মসজিদ দেখতে যাননি তো? কোনিয়া গেছেন। হঠাৎ ওখানে কেন? আমার অনুমতি ছাড়া উনি কিভাবে গেলেন? শাহজাদা, ভেবেছিলাম আপনি বিষয়টা জানেন, কারণ বার্তা এসেছে মহামান্য শাহজাদা সেলিমের শারীরিক অবস্থা ভালো না। সেলিমের কি হয়েছে? শুনেছি তিনি খুব অসুস্থ। শাহজাদি, হে আল্লাহ, আপনি রক্ষা করুন। কেন, কি হয়েছে শাহজাদার? কিছুই জানি না, তবে হুররাম সুলতান যেভাবে রওনা হয়েছেন অবস্থা ভালো না। জলদি রওনা হো তাসলিজ আলী, হুররাম সুলতানকে প্রাসাদে ফিরিয়ে আনো। যেমন আদেশ। কিন্তু ফিরে না আসতে চাইলে? প্রয়োজনে জোর করে নিয়ে আসবে। রাস্তায় কোনো অঘটন ঘটলে জাহাপনাকে কি জবাব দেব? এসো। শাহজাদা, ক্ষমা করবেন, জানাতে পারিনি। মেহরিমা, আমি খবর পেয়েছি সেলিম খুব অসুস্থ। ভাই অনেকদিন ধরেই অসুস্থ, হেকিমরা রোগ ধরতে পারছে না। আম্মা হেকিম প্রধানকে নিয়ে গেছেন। ঠিক হয়নি মেহরিমা, ওর জন্য যা কিছু করার তা আমি করব। তাসলিজ আলী হুররাম সুলতানকে আনতে গেছে। না শাহজাদা, নিষেধ করুন। আম্মা ভাইয়ের পাশে থাকতে চান। সেলিমই ওনাকে ডেকেছে, ওনাকে দেখতে চাইছে। আম্মাকে কতটা ভালোবাসে তা তো জানেন। আম্মা ছাড়া কারো উপর ভরসা করতে পারে না। আম্মা গেলে সুস্থ হয়ে যাবে। এত ভেবো না মেহরিমা, সেলিম ঠিক হয়ে যাবে। দেখো, খুব শীঘ্রই ভালো খবর আসবে। ভয় পাবেন না শাহজাদা, আপনি একজন দক্ষ সানজাকবে হবেন। আমি আপনাকে সবসময় সাহায্য করব, আর লালাও সুপরামর্শ দেবেন। ভয় পাচ্ছি না, ভাবছি আমার কারণে জাহাপনার স্বপ্ন যেন না ভাঙে। বালিবে, আপনার একটা চিঠি এসেছে। সারোহান অনেক বড় সানজাক, ওখানে যাওয়ার আগে অনেক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমি আপনাকে সাহায্য করব, অনুমতি চাইছি। মহামান্য শাহজাদা, কাঠের ঘোড়াটার কাজ শেষ। অনুমতি দিলে আপনাকে দেখাতে চাই। নিয়ে এসো, আমি দেখতে চাই।
চিঠি পাঠিয়েছে। কি ব্যাপার পাশা, আমার উপর নজরদারি করছেন? চিঠিটা কে পাঠিয়েছে? এটা একটা ব্যক্তিগত চিঠি, আপনাকে আমি জানাবো কেন? বালিবে। রুস্তম পাশা, বালিবে, জাহাপনা আপনাদের ডেকেছেন। কিছু হয়নি তো? রুস্তম পাশা সন্দেহ করছেন, ভাবছেন এই চিঠি আমাকে মিহিরিমা সুলতান পাঠিয়েছেন। আসলে এই চিঠিটা আমার ভাই লিখেছে। তাহলে ওনাকে বলে দিন। ওনাকে বলতে হবে কেন? আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুমি হাতের কাজে বেশ পারদর্শী। আপনার যোগ্য না শাহজাদা, তবুও এই অধমের উপহার গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে। তোমাকে মনে হয় আগে কখনো দেখিনি। না শাহজাদা, তবে আমার সৌভাগ্য কুরফু অভিযানে আপনাকে প্রথমবার দেখেছিলাম, ভেনেসীয়দের আক্রমণ করার সময়। সেদিন মালকোচলু বালিবের সাথে আপনিও বীর দর্পে যুদ্ধ করেছিলেন। আমার প্রথম অভিযান ছিল। আমারও তাই শাহজাদা। ইনশাল্লাহ জাহাপনার পরবর্তী বিজয়গুলোতেও আপনি ওনার পাশে থেকে ওনার শক্তি বৃদ্ধি করবেন। আমিন। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। মহামান্য শাহজাদা। জাহাপনা। মালকোচলু কোথায়? আসছেন জাহাপনা। জাহাপনা, সবাই উপস্থিত, এবার বলো মেহমেদ পাশা, আমাদের জন্য কি খবর এনেছো? জাহাপনা, যখন আমরা দুর্গে পৌঁছালাম, ফার্দিনান্দ ও তার সৈন্যরা আমাদের পথরোধ করেছিল। দুর্গ দখল হয়ে যেত, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের জোরে শত্রুদের, কিন্তু তিনি বুদিন দুর্গের দ্বার থেকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তিনি সরাসরি আপনার সাক্ষাৎ চেয়েছেন জাহাপনা, আমাদের বলেছেন বার্তা পৌঁছে দিতে। তাই যদি হয় তাহলে রানী ইজাবেলকে ডেকে পাঠাও, জানিয়ে দাও আমি সাক্ষাৎ করতে বলেছি। মহামান্য বাদশাহ, আপনার যেমন আদেশ। মেহমেদ পাশা, এই বিজয়ের জন্য তোমাকে অভিনন্দন। বলো এর বিনিময়ে কি চাও? এই পৃথিবীর বাদশাহ আমাকে অভিনন্দন জানিয়েছেন, আর কি চাইবো জাহাপনা? রানী ইজাবেল, স্বাগতম। মালকোচলু বালিবে। বালিবে নাম তো অনেক শুনেছি, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, জাহাপনা অপেক্ষা করছেন, আসুন। জাহাপনা, রাজা সিগিসমুন্ড সাপোলিও এবং তার মা রানী ইজাবেল সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে দাও। তোর নিজেই দিতে চান জাহাপনা? মহামান্য বাদশাহ, আমি চিরকৃতজ্ঞ। আপনার সৈন্যবাহিনী না থাকলে আমরা সবাই ফার্দিনান্দের হাতে বন্দী হতাম। আমাদের প্রজারা এই ভয়ে আপনার সৈন্যদের বুদিনে আসতে দেয়নি। তুর্কিরা যেখানে পা রাখে সেখান থেকে আর ফিরে যায় না।
সমগ্র অটোম্যান সাম্রাজ্যের সুলতান হিসেবে শিশু সিগিসমুন্ড জ্যাপোলিওকে তার বাবার উত্তরসূরি হিসেবে গ্রহণ করছি। আপনার দয়া মহান বাদশাহ। পরিণত বয়স পর্যন্ত এখানে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এ অবস্থায় আপনাকে এরদেলের দুকাসি হিসেবে ঘোষণা দিচ্ছি। আমরা চলে গেলে ফার্দিনান্দ আবার আসবে, তাই বুদিন আর পার্শ্ববর্তী এলাকাকে অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছি। বাদশাহ, অটোম্যান সৈন্যরা এতক্ষণে আপনার দুর্গে অবস্থান করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। মিনার থেকে আজান দেওয়ার মাধ্যমে বুদিনকে এখন থেকে অটোম্যান শাসনের আওতাধীন করা হলো। সিগিসমুন্ড জ্যাপোলিওকে এখন থেকে এরদেলের প্রিন্স হিসেবে ঘোষণা করছি। তার সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে। মহামান্য তুর্কি রাজ্যের প্রতিটি শব্দ আমাদের জন্য আদেশ। এখন থেকে বুদিনের প্রজাদের জানমালের রক্ষা করা অটোম্যান সাম্রাজ্যের দায়িত্বের অধীন। প্রত্যেক অবশ্যই মোকাবেলা করতে হবে। সুলতানের ন্যায় বিচারে আমাদের পূর্ণ আস্থা আছে। তো নেওয়া বেশ সময় সাপেক্ষ। ততদিন মার্টিনুজ্জি অভিভাবকের দায়িত্বে থাকবে। হোসেফ পাশা, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিন এবং দায়িত্ব বন্টন করে দিন। নিরাপত্তায় যেন কখনো অবহেলা না হয়। অবশ্যই জাহাপনা, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এসো। শাহজাদা। মিহিমা, এই চিঠিটা এইমাত্র কোনিয়া থেকে এসেছে, সেলিমের সানজাক থেকে। সেলিম ঠিক আছে? সেলিম ভালো আছে, এমনকি ও জানিয়েছে ওর কোনো অসুখও হয়নি। কি বলছো তুমি? আম্মা কোনিয়া জাননি ভাইজান, সেলিম ওই ব্যাপারে কিছুই জানে না। এসব কি বলছো মিহিমা? তা কি করে হয়? আমি সেটাই জানতে এসেছি। আম্মা কোথায় শাহজাদা? আম্মা কোথায়? শাহজাদি। কি ব্যাপার মারজান? হুররাম সুলতান, তিনি কোনিয়ায় পৌঁছাননি শাহজাদি। কেউ জানে না এখন কোথায় আছেন, কোনো খবর পাওয়া যাচ্ছে না। কে বলেছে তোমাকে? মহামান্য শাহজাদা সেলিম খবর পাঠিয়েছেন। তিনি অসুস্থ হননি শাহজাদি। এটা হুররামের চক্রান্ত নয় তো? মনে হয় না, হতে পারে যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তা কি করে হয়? এমন কিছু হলে খবর পেতাম। শাহজাদি, হামলাকারী যারাই হোক, মনে হচ্ছে কোনো প্রমাণ রেখে যাননি। খুব শীঘ্রই এর একটা সমাধান করতে হবে, না হলে জাহাপনাকে কি বলবো, কি কৈফিয়ত দেব? সবাই কি সন্দেহ করবেন? আমি এখনই ব্যাপারটা খতিয়ে দেখছি মিহিমা। হতে পারে চিঠিটা নকল। কে, কেনই বা এই কাজ করবে? নিশ্চয়ই আম্মাকে কেউ ফাঁসিয়েছে। কোনো একটা খটকা আছে। কার এত বড় সাহস শাহজাদার মায়ের ক্ষতি করবে? আমারও খটকা লাগছে। আম্মা কদিন ধরে নিখোঁজ, কোথায় আছেন, কি হয়েছে কিছুই জানি না। বেঁচে আছেন কিনা তাও জানি না। আল্লাহ রক্ষা করুন। তুমি এখন কামরায় যাও। জাহাপনার ফিরতে দেরি হবে। যদি আম্মা সুস্থভাবে ফিরে না আসেন তাহলে কারোরই রক্ষা নেই, কারোরই না। এসো। মুস্তাফা, কি ব্যাপার এমন দেখাচ্ছে কেন? হুররাম সুলতান নিখোঁজ আম্মা। সেলিম জানিয়েছে তিনি কোনিয়া পৌঁছাননি। কি বলছো? তাহলে সে কোথায়? আমিও এ নিয়ে চিন্তিত সুলতানা। আম্মাকে যে গুম করেছে তাকে শাস্তি পেতেই হবে।
হয়েছে? থামলেন কেন ইলিয়াস? জাহাপনা যা ভালো মনে করেছেন শাহজাদা। জাহাপনা, আপনি ঠিক আছেন তো? ভালো আছি মালকোচলু, শুধু একটু ক্লান্ত লাগছে। আদেশ করলে এখানে যাত্রা বিরতি দেই? প্রয়োজন নেই, আমি জলদি প্রাসাদে ফিরতে চাই। আল্লাহ চান তো কয়েকদিনের মধ্যে পৌঁছে যাব জাহাপনা। জাহাপনা, বেয়াদবি হলে ক্ষমা করুন, কিন্তু আপনি কি নিয়ে এত চিন্তিত? শাহজাদা সেলিমকে নিয়ে চিন্তিত মালকোচলু। এখনো কোনো খবর পাইনি, দোয়া করি যেন সুস্থ থাকে। আল্লাহ ভালো রাখুন। অসুখ যদি বেড়ে যেত খবর পেতাম জাহাপনা। বালিবে ঠিক বলেছেন জাহাপনা। আর হুররাম সুলতানও ওনার কাছে আছেন, আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি রক্ষা করুন। এতদিন কোথায় কোথায় আছেন সুলতানা? বলা ঠিক না, কিন্তু না, তা হতে পারে না। আম্মা বেঁচে আছেন। আমাদের এখন একটাই কাজ, ওনাকে খুঁজতে হবে। সুম্বু লাগা, কিছু বিশ্বস্ত লোককে দায়িত্ব দাও, খুঁজতে পাঠাও। খুঁজে কোনো লাভ হবে না শাহজাদি, অনেকদিন পার হয়ে গেছে। আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারি না। সুলতানার শত্রু কারা তা তো আপনি ভালো করেই জানেন। আমরা বলতে পারি না, কিন্তু যদি আপনি কথা বলেন হয়তো একটা। এভাবে তাকাবেন না আফিফা খাতুন। সুলতানাকে ওনারা অনেকবার মারতে চেয়েছেন, হয়তো এবারও চেয়েছেন। যদি তাই হয়, জাহাপনা দ্রুত পৌঁছে যাবেন, তিনি এসে এর ব্যবস্থা নেবেন। সুম্বু লাগা, কিভাবে এই ফাঁদে পা দিলে? তুমি জানো না চারিদিকে আমাদের কত শত্রু? শাহজাদি, কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিলাম, তবুও কিভাবে এসব হলো বুঝতে পারছি না। আপা, কি হয়েছে? কোনো খারাপ খবর এসেছে? কিছু হয়নি জাহাঙ্গীর, সব ঠিক আছে। তাহলে সবাই এত চিন্তিত কেন? আম্মা, আমাকে সত্যি করে বলুন, এই ঘটনায় আপনার কোনো হাত নেই তো? আমি কিছুই জানি না, তুমি বলার পর এই পরিস্থিতি জানলাম। আম্মা, কিছু জানলে বলে ফেলুন। এটা কার কাজ? শাহ সুলতান, হেতিজা সুলতান, কে? আমি কিছুই জানি না বাবা। হুররামের শত্রুর কোনো অভাব নেই, দুনিয়া জুড়ে শত্রু। কিন্তু এ কাজ যে করেছে ভালোই করেছে, অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তার মানে কেউ মেরে ফেলেছে? এতদিন হয়ে গেল কোনো খোঁজ নেই, এছাড়া আর কি হতে পারে? জাহাপনা আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব? মারিসা থেকে সরিয়ে দিয়েছেন, তারপরে ঘটনা ঘটলো, আমাকেই দায়ী ভাববেন। তুমি তো যাওয়ার পথে বাধা দিতে চেয়েছিলে, কিন্তু সন্তান অসুস্থ হলে মাকে কেউ আটকাতে পারে? বিষয়টা জাহাপনাকেও জানানো হয়েছে। এসো। শাহজাদা, সুলতানা, তাসলিস আলী, কিছু জানতে পেরেছো? আদেশ অনুযায়ী ওনার খোঁজ চলছে শাহজাদা, বিশেষ করে কোনিয়ে যাওয়ার রাস্তায়। কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। তাড়াতাড়ি খোঁজো তাসলিস আলী, জাহাপনা শীঘ্রই আসবেন। হুররাম সুলতানের কি হয়েছে তা জানতেই হবে। মেহেরিমা, ঘটনাটা শুনে আমার অনেক খারাপ লেগেছে। দোয়া করি। খারাপ লাগবে কেন? আমি তো আপনার খারাপ লাগার কোনো কারণই দেখছি না। কি বলতে চাও? আম্মার সাথে আপনার শত্রুতার কথা সবাই জানে, সেই সাথে হেতিজা সুলতান, মাহিদ এফরান সুলতান। জাহাপনা না থাকায় সবাই মিলে চক্রান্ত করেছেন, তাই না? মুখ সামলে কথা বলো মেহেরিমা, কার সাথে কথা বলছো ভুলে যেও না। আপনিও আমার পরিচয় ভুলে যাবেন না। আমি সুলতান সুলেমানের মেয়ে। আম্মা কোথায়? ওনাকে কি করেছেন? তুমি কি বলছো তা বুঝতে পারছো? কিসের ভিত্তিতে অভিযোগ করছো? মিথ্যা নাকি? আম্মার সাথে শত্রুতা করেননি? ওনাকে রাস্তা থেকে সরানোর জন্য আপনারা কত চেষ্টাই না করেছেন। বিশেষ করে হেতিজা সুলতান অনেকবার আম্মাকে মেরে ফেলতে চেয়েছেন। এমন ভাব করছেন যেন আপনি এসব বিষয়ে কিছুই জানতেন না। মেহরিমা, আমি আপনার কথাই বলছিলাম।
শাহ সুলতান কিছু বলছেন না? আপনার নিশ্চয়ই বলার সাহস আছে। আম্মা কোথায়? ওনাকে কি করেছেন? তুমি কোন সাহসে আমাকে জিজ্ঞাসাবাদ করছো? আমি উত্তর দিতে বাধ্য নই মিহিমা। প্রাসাদে ফিরে যাও। আমার যখন যেতে ইচ্ছে হবে আমি তখন যাব, আদেশ মানতে বাধ্য নই। আম্মার কোনো ক্ষতি হলে আপনাদের জবাব দিতে হবে। শপথ করছি আপনাদের কাউকে ছাড়বো না। অনেক বলেছ মিহিমা, আর কোনো কথা বলো না। এখন বুঝতে পারছো না, পরে এই অপমানের জন্য অপরাধ বোধে ভুগবে। শাহজাদি, অপরাধ বোধে আপনারা ভুগবেন। জাহাপনা ফিরে আসছেন। যখন শুনবেন তার স্ত্রী গুম হয়েছেন, কাউকে ছেড়ে দেবেন না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, রাজধানীতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ মুস্তাফা। সুলতানাদের সাথে দেখা করতে চাই। জাহাপনা, জরুরি কথা ছিল, অনুমতি দিন। কি হয়েছে মুস্তাফা? কি এমন জরুরি বিষয়? জাহাপনা, আপনি তো জানেন হুররাম সুলতান কোনিয়া গিয়েছিলেন। সেলিমের কিছু হয়নি তো? না, চিন্তার কিছু নেই, সেলিম সুস্থ। কিন্তু কিছুদিন আগে আমাদের কাছে একটা খবর এসেছে, সুলতানা কোনিয়াতে পৌঁছাননি। কেন পৌঁছায়নি জানি না জাহাপনা, অনেক খুঁজেও সন্ধান পাইনি। হুররাম সুলতান এখন কোথায় আছেন তা কেউ জানে না। তিনি নিখোঁজ। জাহাঙ্গীর, ভেবো না জাহাপনা চলে এসেছেন। আম্মাও তাড়াতাড়ি চলে আসবেন। মহামান্য সুলতান সুলেমান খান। আফিফা খাতুন, জাহাঙ্গীরকে কামরায় নিয়ে যান। তোমরাও যাও। মুস্তাফা আমাকে জানিয়েছে হুররাম কিছুদিন ধরে নিখোঁজ, আরো কোথায় আছে কেউ তা জানে না। সত্যি? জাহাপনা, ঘটনা শুনে সবাই কষ্ট পেয়েছে। এখনো খোঁজ চলছে, জলদি পাওয়া যাবে ইনশাল্লাহ। সবাই কষ্ট পেয়েছে কথাটা ঠিক না, কেউ কেউ খুশি। আম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার বিশ্বাস যিনি এই কাজ করেছেন তিনি আমাদের মাঝেই আছেন। আমাকে খুলে বলো মিহরিমা, কে করেছে এই কাজ?
আপনার অনুপস্থিতির সুযোগেই চক্রান্ত হয়েছে। সেলিমের নামে একটা চিঠি পাঠানো হয়। আম্মা সেই চিঠি পেয়ে রওনা হয়ে যান। শাহজাদা বাধা দিতে চাইছিল জাহাপনা, কিন্তু মিহিরিমা সুলতান অনুরোধ করায় তা সম্ভব হয়নি। হ্যাঁ করেছি। আমি কি জানতাম শত্রুরা ওনার জন্য ফাঁদ পেতেছে? বলে যাও। কয়েক সপ্তাহ পরে সেলিমের কাছ থেকে চিঠি আসে। আমি ওর শারীরিক অবস্থা জানতে চেয়েছিলাম, তাই সে উত্তর পাঠায়। সেলিম অসুস্থই হয়নি, আম্মা ওর কাছে যাননি। কে মিহিরিমা? কে কাজ করেছে? আম্মার শত্রুরাই ওনাকে গুম করেছে। শাহজাদিরা, এটা ভয়ানক অভিযোগ মেহেরিমা। তুমি এই অভিযোগ প্রমাণ করতে পারবে? অতীতের ঘটনা সবাই জানে শাহজাদি, প্রমাণের কি প্রয়োজন? মেহরিমা বাইরে যাও। মেহমেদ তুমিও। আমরা শুধু এটুকুই জানি পাশা। আমি তোমাকে কতবার বলেছি যাচাই করা ছাড়া কোনো খবরে ভরসা করবে না। সুলতানা আমাকে কোনো সুযোগ দেননি, পরদিন সকালে চলে গেছেন। শাহজাদি, সবকিছু শুনেছেন তো রুস্তম? আম্মাকে কারা যেন গুম করেছে। ভাববেন না, সুলতানাকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। মেহেরিমা সুলতান গত কয়েকদিন থেকে খুব অস্থির জাহাপনা। রাগের মাথায় ও যা বলেছে তা বিশ্বাস করবেন না। কাকে বিশ্বাস করব না করব তা তোমাকে জিজ্ঞেস করব? এখন আমার প্রথম কাজ হুররামকে খুঁজে পাওয়া। তার আগে পর্যন্ত তোমরা সবাই আমার কাছে অপরাধী, বিশেষ করে তুমি মুস্তাফা। হেরেমের দায়িত্ব দিয়েছিলাম, এত বড় অঘটন ঘটলো কিভাবে বলো? ক্ষমা করবেন, কিন্তু আমার কোনো অপরাধ নেই। সুলতানা কিভাবে বেরিয়েছেন আপনাকে জানিয়েছি। আটকাতে না পারলে তোমার উচিত ছিল নিরাপত্তা নিশ্চিত করা। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল জাহাপনা, কিন্তু তিনি নিখোঁজ হয়েছেন। তাও জানতে পেরেছি অনেক পরে। সে আমার হেরেমের সুলতানা মুস্তাফা, আমার বিবাহিতা স্ত্রী, 5 সন্তানের জননী। কিভাবে নিখোঁজ হলো? ওর সাথে দাসীরা ছিল, আগা ছিল, নিরাপত্তা প্রহরী ছিল, সবাই নিখোঁজ হয়ে গেছে। তুমি বললেই বিশ্বাস করব? কোন শত্রু এত বড় দুঃসাহস দেখাবে না, স্পর্ধা করবে না। আশা করি পরিবারের কেউ এতে জড়িত না। হেতেজা, মাই দেবরান, অতীতে তুমি যা করেছো মনে আছে? যদি এই ঘটনায় আগের মতো তোমাদের কারো হাত থাকে, তাহলে জেনে রেখো আমি তাকে জানে মেরে ফেলবো। জাহাপনা, হতে পারে হুররাম নিজে আত্মগোপন করে আপনার ফেরার অপেক্ষায় আছে। পরে সে এসে মিহিরিমার মতো আপনার মতো আমাদেরকে দোষারোপ করবে। এর মানে কি? সবাই ভাবছে হুররামকে চক্রান্ত করে গুম করা হয়েছে। এর বিপরীত হতে পারে, হয়তো হুররামই আমাদের বিরুদ্ধে করে চক্রান্ত করছে। হেতিজা, আমাকে বলতে দিন। হুররামের কারণে অনেক অভিযোগ কাঁধে নিয়েছি। আমি ওকে একেবারেই পছন্দ করি না, সত্যি। এর পেছনে যথেষ্ট কারণও আছে, কিন্তু আজ পর্যন্ত কিছুই করিনি। ওর কি হয়েছে জানি না, আর জানতেও চাই না। কোথায় আছে, কি করছে, বেঁচে আছে না মৃত, ফিরে আসবে কিনা কিছুই জানি না। তবু যদি অপরাধী মনে করেন, আপনার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে শাস্তি দিন। চলে যাও। তোমরা সবাই চলে যাও। তুমিও যাও।